আমরা তো ডেইলি সন্ধেবেলা একটা নাস্তা করি, তবে আজকে শঙ্করের খুব খেতে ইচ্ছে করলো হচ্ছে ম্যাগি। তা সেই জন্য আমি চলে আসলাম রান্নাঘরে। আর এদিকে দেখে নিলে যে আমি কড়াইও চাপিয়ে দিয়েছি, তার মধ্যে তেল দিয়ে আবার পেঁয়াজ লঙ্কা দুটোই দিয়ে দিয়েছি। আর এদিকে কিন্তু ম্যাগিটাও দিয়ে দিলাম। এখন এই ম্যাগিটাকে খুব ভালো করে নেড়েচেড়ে নিলাম, আর তার মধ্যে দিয়ে দিলাম ম্যাগির মশলা। তা শঙ্কর অনেকগুলোই কিন্তু ম্যাগি এনেছিল, তা আমি সব কটা ম্যাগি করে ফেলেছি একবারে। খুব খিদেও পেয়ে গেছিলো, তা সেই জন্য ভাবলাম যে না, প্রত্যেকটা ম্যাগি করে ফেলি, আর রাখারাখির কোনো সিন নেই। তা এই যে দেখো, দেখতে দেখতে কিন্তু হয়েও গেল। আর এইভাবে ম্যাগি খেতে না খুব ভালো লাগে। তা শঙ্কর বলল একটু ঝাল ঝাল করে করবে, সেই জন্য আমি আজকে লঙ্কাও দিয়ে দিলাম এর মধ্যে। আর এবার দেখো ডিমের ঝুড়ি করব। কারণ ওই ম্যাগি তো হয়ে গেছে, এবার ওই ম্যাগির ওপরে দেওয়ার জন্য ডিমের ঝুড়ি করব। তো সেই জন্য দুটো ডিম আমি এখানে ফাটিয়ে দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম অল্প করে নুন। এবার এটাকে দেখো আমি ঝুড়ি বানিয়ে নিচ্ছি। আর দেখতে দেখতে ঝুড়ি বানানোও হয়ে গেল, আর আমার ম্যাগি তৈরিও হয়ে গেল। এবার চলো শঙ্করকে গিয়ে দিয়ে আসি, আর দেখি শঙ্কর আমার এই ম্যাগি দেখে কি বলে। কারণ ও কিন্তু খুব অপেক্ষা হয়ে অপেক্ষা। বিউটি বিউটি। তো তোমরা তো দেখতেই পেলে যে শঙ্কর কতটা খুশি হয়ে গেছে। আর শঙ্করকে আমি এগিয়ে দিলাম হচ্ছে ম্যাগির সস, কারণ সস দিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর এদিকে একটুখানি চা করে নিলাম, দুধ চা করে নিলাম, কারণ অনেক দিন ধরে দুধ চাটা খাই না। আর এদিকে ম্যাগির ওপরে শঙ্কর আমার ম্যাগির ওপরে সস, হ্যাঁ অনেক দিন বাদে। হ্যাঁ, আর ম্যাগি কিন্তু এরকম ভাবে খেতেই ভালো লাগে, বলো? এই যে দুধটা এনো না শঙ্কর, এই দুধটা ভীষণ বাজে। হ্যাঁ, এই দুধটা ভীষণ বাজে। আনো না, যেটা আমুলের আনো, ওই আমুলের ওই দুধটাই নিয়ে আসো, ওই দুধটাই ভালো। গুড ইভিনিং বন্ধুরা। আজকে ইভিনিং থেকে আমি আমার ব্লগিংটা শুরু করলাম। সারাদিন আজকে ইচ্ছেই করলো না যে ব্লগিং করি। বুঝতেই পারছো, এক একদিন মুড সুইং করে, এটা তো তোমরা জানোই। যার জন্য ভেবেছিলাম যে আজকে করবোই না, ব্লগিংই করবো না। তাও ভাবলাম যে না, ঠিক আছে, আজকে যখন বিকেলবেলা কিছু নাস্তা করবো, প্রত্যেক দিনই তো করি, তো তখন থেকেই শুরু করবো ব্লগিংটা। সেই জন্য এখন থেকে শুরু করা। তা এখন থেকে রাত অবধি আমরা কি কি করছি, আমি আর শঙ্কর, আজকে বৃহস্পতিবার, তো কি করছি সেটাই তোমাদের সামনে আজকে তুলে ধরবো। তো তোমরা দেখতে থাকো আমার ব্লগে। আজকে রাত্রেবেলা কি খাবা শঙ্কর? রুটি করি, রুটি তো করবোই, রুটি তো হবেই। আর কি খাবা? ডিমের অমলেট করো, আর ভেন্ডি আছে না? হ্যাঁ, ভেন্ডি অল্প করে আলু দিয়ে, ভেন্ডি দিয়ে, আর কিছু? চারটে আচার আছে। হ্যাঁ, সাথে আচার আছে। রাত্রেবেলা রুটি খাওয়াটা না খুব ভালো, জানো তো? এই যে শরীরটা না খুব হালকা লাগে, ভীষণ হালকা লাগে। রবিবারে না আম পেলে, ভালো আম পেলে নিয়ে আসবো, 2 কিলো নিয়ে এসো তো। আমরা তেল আম করবো তো। হ্যাঁ, তেল আম করবো, তেল আমও করবো, আবার মিষ্টি আমও করবো। কারণ কি বলতো, মেহেন্দিকে তো আবার দিয়ে দিতে হবে, আমাদের জন্য কিছুটা রেখে দিব, আর মেহেন্দিকে দিয়ে দিব। তো আমার মেয়ে কিছুদিনের জন্য ওর নিজের বাড়িতে ঘুরতে আসছে, গেস্ট হয়ে আসবে, কিছুদিনের জন্য আসবে। মানে কি হয়, ও যেদিন আসে মানে এত আনন্দ লাগে, এত আনন্দ লাগে, কিন্তু কি করে যে মানে সময়টা কেটে যায় আমরা বুঝতেই পারি না। যেদিন যাওয়ার দিন আসে
সেদিন মেহেন্দিও কাঁদে, ওর বাবাও কাঁদে, আমিও কাঁদি। মানে এতটাই আনন্দ হয় ভেতরে যে মানে দিনগুলো যে কিভাবে কেটে যায় আমরা নিজেরাই বুঝতে পারি না, তাই না সকল? নিজেরাই বুঝতে পারি না যে আনন্দে, তাই বলে যে দুঃখের দিন কাটতে চায় না, কিন্তু আনন্দের দিন জানি মানে হুশ করে কেটে যায় একদম। জানি আমার এই ব্লগিংটা তোমাদের এই ফ্যানের জন্য খুব অসুবিধা হবে, কিন্তু এতক্ষণ আমি যেহেতু রান্নাঘরে ছিলাম না, খুব গরম লেগে গেছে, তা বেশিক্ষণ তো চালিয়েও রাখতে পারবো না, তো একটু পরেই ঠান্ডা লাগবে। একটুখানি মানে কি বলবো, ঠান্ডা হয়ে নি, তারপরে আবার যখন নাকি এরপরে যখন নাকি আবার তোমাদের সামনে আসবো তখন দেখবে ফ্যান বন্ধ থাকবে। চলো আবার আসছি। আমি আর শঙ্কর তো নাস্তা করলাম দেখলেই, তারপরে বসে বসে একটুখানি ব্লগিং দেখলাম, ব্লগিং দেখার পরে তারপরে আমি এডিটিং করতে বসলাম। আর আজকে জানি না কেন আজকে আমার মানে ব্লগিং ছাড়ারও আজকে মন ছিল না, কিন্তু তাও ভাবলাম যে না, একটু প্রতিদিনকার কারোর ওপরে মানে অভিমান করে বা নিজের লাইফটাকে নষ্ট করা উচিত না, যেটা নিয়ে আছি থাকি, তাই না? তা সেই জন্য আবার ছেড়ে দিলাম। তো তোমরা দেখো কিন্তু, আর শেয়ার, লাইক, কমেন্ট অবশ্যই করবে, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আমার চ্যানেলটাকে কিন্তু অনেক বড় করবে। এটা তোমাদেরই কিন্তু কি বলবো, এটা কি তোমাদেরই দায়িত্ব আমার চ্যানেলটাকে বড় করার, কারণ তোমরা যদি আমার পাশে না থাকো তাহলে আমার চ্যানেল কোনো দিন বড় হবে না। তা যাই হোক, এখন ডিনারের জন্য চলে এসেছি। এতক্ষণ তো বসে বসে এডিটিংই করলাম। এখন ওই যে শঙ্কর বলেছে যে এই যে ভেন্ডি ভাজা, তারপরে আলু দিয়ে ভেন্ডি ভাজা খাবে, আর কি জানি বললা শঙ্কর, আর রুটি, আর কি বললা, ডিমের অমলেট, এই তো না? আচ্ছা ঠিক আছে, তাহলে পরে এই যে শঙ্কর এখন বসে বসে নিউজ দেখবে। হ্যাঁ, খাবারটা একটু বেশি হয়ে গেছে, বুঝলা তো? হাই রেখে উঠছে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, তো রুটি 2 পিস ঠিক আছে। 2 পিস খাবা? ঠিক আছে, তাহলে 2 পিসই করে দেব, যেরকম বলবে, যে হুকুম আপকি। না, আমি এটা তোমার কাছে আমার রিকোয়েস্ট, কোনো সময় হুকুম না, ওইটাই তো, কোনো হাজবেন্ডেরই তার বউয়ের প্রতি অধিকার, রিকোয়েস্ট মানে কি বলে, করে দিতে হবে, অর্ডার না, অর্ডার না, তাই না শঙ্কর? এখন আমরা যেই বয়সটায় এসছি, আমি তো নিজেকে কখনো বলি না যে আমি একদম ইয়াং গার্ল, আমার সুইট 16 ইয়ার্স, তা তো বলি না। বুড়ি হচ্ছি, আরে হবই তো, বছর গেলেই আমি বুড়ি হব, এটা আমি স্বীকার করছি। আমি কেন, প্রত্যেককে স্বীকার করতে হবে। যারা আমাকে কমেন্ট করছে আমি বুড়ি, ধাই, যাই হোক, তা আমি কি কোনোদিন বলেছি যে আমি একেবারে ছোট্ট শিশু? হ্যাঁ, তা আমি তো বলিনি। তা সুতরাং এখন আমার আর শঙ্করের যা বয়স, এখন আমাদের একটা বন্ধুত্বের সম্পর্ক তৈরি হয়েছে, ঠিক কি না শঙ্কর, বলো? আর এই বয়সটার মধ্যে না স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু একটা বন্ধুত্বেরই সম্পর্ক আসে। আর এটা হ্যাঁ, আর আমরা তো প্রথম থেকেই বন্ধুই ছিলাম, এখনো আছি আর থাকবো। তোমরা যেরকমই কমেন্ট করো না কেন, আমি সবাইকে বলছি না, যে কমেন্ট করছে আমাকে বাজে বাজে তার উদ্দেশ্যে আমি বললাম। তোমরা কিন্তু ভেবো না, তোমরা তো ভালো ভালোই কমেন্ট করো। আর এখন থেকে আমি ভাবছি যে যারা যারা কমেন্ট করবে তাদের প্রত্যেকের নাম ধরে আমি প্রত্যেক দিন তো ব্লগিং ছাড়ছি, তা আমি অবশ্যই, তোমরা যদি ভালো কমেন্ট করে থাকো আমি অবশ্যই সেই কমেন্টগুলো নাম সহ বলবো, পড়ে শোনাবো আমি, ঠিক আছে? তা এখন যাই, অনেক বাজে, এখন 10টা বাজে, এখন আমাকে তাড়াতাড়ি করে ডিনারটা তৈরি করতে হবে। তো চলো যাই তাড়াতাড়ি, এখন রেলগাড়ি চালাই একদম। তো ওইদিকে আমি আলু কেটে দিয়েছি আর ভেন্ডি কেটে দিয়েছি। তা শঙ্কর এসছে, কারণ আমি ওইদিকে হচ্ছে না 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 ওই ইসেরই গন্ধ হবে, ওই আমি অমলেট করেছি না ওইটাই। আর তো শঙ্কর এখানে এসছে, তা শঙ্কর এই যে চাপিয়ে দিয়েছে, দেখো এই যে করছে শঙ্কর, আলু আর ভেন্ডি ভাজা করবে, আর আমি ওইদিকে ততক্ষণে আটাটা মেখে নিই।
রুটি করব, আর রাত্রি হয়ে গেছে যেহেতু সেজন্য একটু তাড়াতাড়ি করে করছি। ঠিক আছে, আসছি আবার কিছুক্ষণ বাদে। শঙ্কর, রুটিগুলো নরম হয়েছে? শঙ্করী ডিমের অমলেট করলো, আবার শঙ্করী যে আলু আর ভেন্ডি ভাজা করলো। আমি জাস্ট এই রুটিটাই করলাম। একটু আটা নিবা নাকি? একটা পিষে এনে দিচ্ছি। ঠিক আছে, আর লেবু দিব একটা। হ্যাঁ, ভালো আছে, মিক্স সুন্দর। মর্নিং বন্ধুরা, আজকে নেক্সট ডে মর্নিং। কালকে আমি ব্লগটা শেষ করিনি, ইচ্ছে করেই শেষ করিনি। কালকে যদি ব্লগটা ওই রাতেই শেষ করে দিতাম তাহলে পরে অনেকটা ছোট হয়ে যেত। তা এখন আমরা বাইরে একটুখানি ব্রেকফাস্ট করলাম। তা ব্রেকফাস্ট করে যাচ্ছি হচ্ছে, দেখো চলো আমার সাথে কোথায় যাচ্ছি। আজকে আমাদের এখানকার সিনারি দেখাতে 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 তোমাদের সাথে ব্লগিং করবো। ঠিক আছে, তার সাথে থাকো আর দেখতে থাকো আমার ব্লগ। তো আমরা এখন বাসরা নদীর মানে একদম কাছাকাছি চলে এসেছি। এই দেখো কত বড় একটা শিমুল গাছ। তাই যে সামনেই বাসরা নদীর ব্রিজ। এখন আমরা এই ব্রিজের ওপর দিয়ে ক্রস করে যাব, তারপরেই পড়বে হচ্ছে মধুবাগান। আর মধুবাগান গেলেই এখন যা রোদ, একদম তাকানোই যাচ্ছে না। আর মধুবাগান গেলে পরে একদম ঠান্ডা, মানে মন প্রাণ ঠান্ডা হয়ে যায়। এই দেখো, এই হচ্ছে আমাদের বাসরা নদী। এই দেখো, অনেকবারই তোমাদের দেখিয়েছি, যারা দেখনি তারা দেখে নাও। আর এটা হচ্ছে কালী মায়ের মন্দির। তা আমরা এখন
এই রেলগেট ক্রস করে এই যে ঢুকে গেলাম হচ্ছে মধুবাগানে। আর দেখো চারিদিকে জঙ্গল আর জঙ্গল, আর তার মধ্যে বৃষ্টি হয়েছে আর গাছগুলো দেখো আরো সবুজ হয়ে উঠেছে। আর এই রাস্তাটা এতই ভালো লাগে আমার, ভীষণ ভালো লাগে। তোমরা যদি কোনোদিন ডুয়ার্সে আসো তাহলে মধুবাগানে অবশ্যই আসবে। আর গরমকালে যদি আসো তাহলে পরে এখানকার যে মানে কি বলবো একটা কমফোর্টেবল সেটা ফিল করতে পারবে, এত ঠান্ডা এই জায়গাটা। তো এই দেখো চারিদিকে ঘন জঙ্গল, মাঝে হচ্ছে রাস্তা আর এদিকেও জঙ্গল। আর আমরা কোথায় দাঁড়িয়ে আছি দেখো, শিব মন্দিরের পাশে। এই মধুবাগানের মধ্যে একটা শিব মন্দির আছে, প্রত্যেক বছর এখানে পুজো হয়। মানে প্রত্যেক বছর বলতে কি, ওই শিবরাত্রির দিন এখানে খুব ঘটা করে পুজো হয়, খিচুড়ি টিচুড়ি সব বানানো হয়। এই দেখো এই যে নন্দী, হ্যাঁ। আর এই দেখো এই যে শঙ্কর। আর এই স্কুটিটা যে কত প্রিয় আমার এত ভালো লাগে চড়তে, ভীষণ ভালো লাগে। দেখো সব পোকার, ঝিঝি পোকার সব আওয়াজ। তো এই যে আমার হেলমেট, এখন আমি এটা পরবো। এটা হচ্ছে প্যারা এটা এই যে যখন নাকি ব্রেকফাস্ট করছিলাম তা এই দোকানটা থেকে না আমার এই প্যারাটা খেতে খুব ভালো লাগে। তা যার জন্য এই প্যারাটা বললাম যে শঙ্কর আমাকে দুটো প্যারা দাও তো। তার মধ্যে একটা খাওয়া হয়ে গেছে আর এই একটা আছে, এখান থেকে অল্প একটুখানি দিব হচ্ছে শঙ্করকে, আর বাদ বাকি খাবো হচ্ছে আমি। এই যে শঙ্করের জন্য রেখেছি, এই না একটু খাও। খাবা না, আমি বেশি সাজবও না। তো হেলমেট পরে রেডি হয়ে গেলাম, তা এখন যাওয়া যাক, চলো। কিছুক্ষণ আগেই আমি আর শঙ্কর ঘরে ঢুকলাম। তো শঙ্কর গেছিল কিছু কাজে, তা শঙ্করের সাথে আমিও গেলাম। আমার ঘোরাও হলো আর শঙ্করের কাজও হলো। আর প্রচণ্ড বৃষ্টি, শঙ্কর ভিজে চুপচুপ একদম। তাও তো আমার রেনকোট ছিল, কিন্তু রেনকোট থাকলে কি হবে, এত বৃষ্টি বুঝতেই পারছো, পাহাড়িয়া বৃষ্টি মানে কত মানে হতে পারে।
তো যাই হোক, একদম পুরো ভিজে গেছিলাম। তারপরে আমি এসে স্নান করলাম। স্নান করার পরে আর শঙ্করের তো প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে একদম, মানে গায়ে যে বৃষ্টির জলগুলো লাগছিল না, মনে হচ্ছিল কি মানে চাবুকের বাড়ি মারছে কেউ, এত জোরে জোরে লাগছিল। আর শঙ্কর স্কুটি চালাচ্ছিল, যার জন্য আরও ওরকম লাগছিল। তা যাই হোক, আজকের মতন এই যে এসে পাহাড়ের জল না, হ্যাঁ পাহাড়ের জল, পাহাড়িয়া বৃষ্টি তো ঠান্ডা একদম, ঠান্ডা একদম, মানে জলগুলো না একদম ঠান্ডা। মানে শঙ্কর তো প্রচণ্ড কাঁপছিল একদম, মানে ঠান্ডার চোটে। আর এই যে সাথে সাথে এই যে এসেই গরম গরম চা করে দিলাম শঙ্করকে। শঙ্কর বললো একটু চা করে দাও আমাকে, তো এই যে চা করে দিলাম। তা এখন আমি আর শঙ্কর দুজনে মিলে এখন চা খাবো। তা আজকের মতন ব্লগিংটা এখানেই রাখছি। দেখা হবে আবার একটা নতুন ব্লগের সাথে, তোমাদের সাথে। কেমন লাগলো আমার এই ব্লগিংটা? যদি ভালো লেগে থাকে তাহলে পরে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। সাবস্ক্রাইব করো আর আমার পাশে থাকো, আর আমার চ্যানেলটাকে অনেক বড় করো। আর কমেন্ট করে জানিও যে আমি কেমন ধরনের ব্লগিং করতে পারি। তো চলো, টাটা, সুস্থ থেকো, ভালো থেকো।